কুয়াশা মরা শীতের স্নিগ্ধ একটা সকাল উপভোগ করতে আজকে আবারও চলে গিয়েছিলাম জয়নুল আবেদীন পার্কে এবং পার্কে গিয়ে কি কি করলাম সেগুলোই দেখাবো আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। অনেকদিন পর আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করা হচ্ছে। ভোর 6টা কি 6:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম জয়নুল আবেদীন পার্কে। শীত আসার পর থেকে এই নিয়ে বেশ অনেক দিন জয়নুল আবেদীন পার্কে ভোরবেলা গিয়েছি। এমনিতে যাওয়া হয় না খুব একটা, কিন্তু শীতের এই কুয়াশা মরা স্নিগ্ধ সকালটা সত্যি খুব ভালো লাগে। এই জিনিসটা উপভোগ করতেই মনে হয় বারবার ছুটে যাই জয়নুল আবেদীন পার্কে। আর যেহেতু পার্কটা আমার বাসার খুবই কাছে, তো মন চাইলেই চলে যাওয়া যায় আর কি। তো এখানে আমি শীতের সকালটা উপভোগ করতেছিলাম আর আমার ছোট বোন ভিডিও ক্যাপচার করতেছিল। দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল, অ্যান্ড মানুষজনও অনেক ছিল। মানে শুধু যে আমি এসেছি এরকমটা না, আমার পাশাপাশি অনেক মানুষ ছিল এখানে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম ব্যাট বল চত্বরে। এদিকে এসেই দেখি গরম গরম সব পিঠা পুলির আয়োজন চলছে। শীতে এই পিঠা খেতে কার না ভালো লাগে বলেন। আর শীতের সকালেই কিন্তু জয়নুল আবেদীন পার্কে পিঠার এই আমেজটা হয়। তো আমরা এখান থেকে গরম গরম কিছু পিঠা অর্ডার করি। প্রথমে চিতই পিঠা খেয়েছিলাম, ওটার ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি কারণ প্রচণ্ড ক্ষুধা ছিল পেটে। তো এখানে মামারা কিভাবে বানাচ্ছে সেটাই একটু ক্যাপচার করলাম। এখানে অনেক রকমের পিঠা ছিল, কিন্তু চিতই পিঠা খেয়ে আমরা নিয়েছিলাম চাপড়ি। চাপড়ি না চাপড়ি কোনটা বলা হয় আমি ঠিক জানি না। তো চাপড়ি যতটুকু জানি, চাপড়িগুলো বেশ মজা ছিল, একটু ঝাল ঝাল ছিল, সাথে ভর্তা নিয়েছিলাম। চাপড়ি খেয়ে এত ঝাল লেগে গেছিল যে মুখে ঝাল ভাবটা কমানোর জন্য ভাপা পিঠা নিয়েছিলাম। এটা একটাই নিয়েছিলাম কারণ পেটে আর জায়গা ছিল না। এরপর আমরা হাঁটতে হাঁটতে নদীর সাইডে চলে গিয়েছিলাম, মানে নদীর পাড়ের সাইডে। এখানে বেশ অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি, দাঁড়িয়েছিলাম, গল্প করছি, খুবই ভালো লাগতেছিল। একটা বাতাস ছিল, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা ভিডিওতে। আর দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল যে নদীর ওই পারের সাইড কিছুই দেখা যাচ্ছিল না। ঘুম থেকে উঠতে খুব আলসামি লাগে। যদি ঘুম থেকে প্রতিদিন সকাল সকাল উঠতে পারতাম তাহলে মনে হয় আমি প্রতিদিন নদীর পাড়ের এই সাইডে এসে দাঁড়িয়ে থাকতাম। এরপর আমরা চলে এসেছিলাম বাজারের সাইডে। এখানে এসে দেখি বিশাল বড় একটা বড়ই গাছ, যেখানে প্রচুর বড়ই ধরেছিল, ছোট 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 বড়ই ছিল আর কি। তো আমি আমার ছোট বোনকে সেটা দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর ছোট ছোট বড়ই গাছ ঝুঁকে রয়েছে, মাশাআল্লাহ। ও হ্যাঁ, আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন। যারা এখনো পেজটা ফলো করেন নাই প্লিজ ফলো দিয়ে দিয়েন। টাটকা টাটকা এই সবজি বাজারে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সব কিনে ফেলি। দেখেই বোঝা যায় কতটা ফ্রেশ শাক সবজি এখানে পাওয়া যায়। তো আমরা দেশি মুরগির ডিম নিচ্ছিলাম। তো দেশি মুরগির ডিমের পাশাপাশি আর কি নেওয়া যায় সেগুলোই দেখতেছিলাম। দেখেন কি টাটকা টাটকা সবজি সব। যদিও দাম নিয়ে আমার কোনো আইডিয়া নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু এখানকার শাকসবজির দাম কেমন, আমার কোনো আইডিয়া নেই। তো এরপর আমরা বাজার থেকে বের হয়ে খিচুড়ি চোখে পড়ছে, অ্যান্ড আমরা ওই ভরা পেটেই খিচুড়ি অর্ডার করছিলাম। এটা ভোজ জং নামে একটা স্টল থেকে আমরা ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস অর্ডার করছিলাম। খিচুড়িটা বেশ মজা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা তো হঠাৎ চোখে পড়ে কিছু সুন্দর সুন্দর মেয়েদের প্যান্ট বা ট্রাউজার যেগুলোকে বলে, ওগুলা বিক্রি করতেছিল। এগুলো 100 টাকা করে ছিল, বেশ ভালো কোয়ালিটির ছিল, কিন্তু 100 টাকা করে আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই ছিল। তো এখান থেকে আমরা দুই বোন দুইটা প্যান্ট কিনে এরপর বাসার দিকে রওনা দিলাম। এই ছিল আজকের একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।